আফটারনুন ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। আমার গলার আওয়াজটা আগের থেকে একটু বেটার হয়েছে কালকে, তাই জন্য আর আমি কোনো ব্লগ দিইনি, কারণ গলার আওয়াজটা খারাপ ছিল। আর অত সর্দি বসা গলার আওয়াজে উইদাউট মাইক করাটা খুব ডিফিকাল্ট হচ্ছিল আমার জন্য, তাই জন্য কালকে আমি কোনো ব্লগ দিইনি। আজকে ব্লগটা দিচ্ছি। আজকে রবিবার, 1 তারিখ, 1 মার্চ মাস এসে গেল। তা আজকে যেটা করছি সেটা হচ্ছে দুপুরের রান্নাটা আপনাদের সঙ্গে ভাবছি শেয়ার করব। এমনি সকালে জলখাবার আমাদের হয়ে গেছে, হাপুর খাওয়া হয়ে গেছে। আমি একটু বাইরে থেকেই আজকে পুরি সবজি খেয়েছি অ্যাজ ইউজুয়াল, মানে রান্না করতে ইচ্ছে করছিল না, তাই জন্যে। তা ভাত আর ডালটা আমার রান্না হয়ে গেছে। তা এখন আমি শুধু মাছটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, কি মাছ করছি না করছি। আজকে যে মাছটা করছি সেটা হচ্ছে গুজরালি মাছ। গুজরালি মাছটাকে অনেকে ইন্ডিয়ান সামানবি বলে, মানে খুব পাতলা মতো মাছটা, পিঙ্ক কালারের হয়। আমি মাছটা অলরেডি তেল নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নিয়েছি। বেশি কড়া করে ভাজবেন না, হালকা করে ভাজবেন। যারা জানেন তাদের তো অসুবিধে নেই, যারা জানেন না তারা অবশ্যই হালকা করে ভাজবেন, কারণ নরম মাছ তো বেশি কড়া করে ভাজলে টেস্টটা আসবে না। খুব টেস্টি হয় মাছটা। সামান মাছ যেমন ফরেনে পাওয়া যায়, কিন্তু এখানে তো সামান মাছ আমাদের এমনি কিনতে লাগে। আর এই মাছটা হচ্ছে ইন্ডিয়ান সামান বলে, গুজরাটি মাছ। তা এটা ছাড়া আমি আলু ভেজে রেখেছি, আলু দিতেও পারেন নাও দিতে পারেন, আমি আলু দিয়েছি। পেঁয়াজ কেটে রেখেছি, টমেটো কেটে রেখেছি, এই লঙ্কা আমি 4-5টা চিড়ে রেখে দিয়েছি। এটার জন্য হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট আছে 1 চামচ লাগবে। এছাড়া রয়েছে তেজপাতা, শুকনো লঙ্কাগুলোকে আমি ফাটিয়ে রেখে দিয়েছি, নাহলে ওটা ফেটে যায় তেলেতে। আর এখানে আছে দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ। এরপরে যেটা লাগছে সেটা হচ্ছে নুন তো লাগবেই অবশ্যই। যেটা জিনিস সেইটা হচ্ছে দই লাগবে আপনাদের। দই এখানে আমি 4 পিস মাছ দিয়েছি। এর চেয়ে বেশি ভেজেছিলাম, আজকে শুধু 4 পিসই করলাম। এখানে আমি দইটা নিয়েছি মোটামুটি 150 গ্রাম মতো দই নিয়েছি। 150 গ্রাম দইটার সঙ্গে আমাকে দিতে লাগবে এখানে, দইটা আমি খেয়ে একটু টেস্ট করে দেখলাম একটু টক টক ভাবটা বেশি আছে, তাই জন্য আমি একটু চিনি দিচ্ছি। যদি আপনি দেখেন যে খুব টক নয়, কারণ অলরেডি আমি টমেটো দিচ্ছি আবার দই দিচ্ছি, সেই জন্য একটু ব্যালেন্সটা ঠিক রাখবেন। যে তাদের যদি টক বেশি লাগে তাহলে অবশ্যই চিনি দেবেন। এছাড়া লঙ্কা আমি তো কাশ্মীরি দিচ্ছি, আপনারা এমনি লঙ্কা গুঁড়ো দিতে পারেন। এটা জিরে গুঁড়ো আছে, এটা হলুদ গুঁড়ো আছে, এটা গরম মশলা আছে। অলরেডি আমি গরম মশলা গোটা দিচ্ছি, তাই জন্য গরম মশলা আমি অল্পই দেবো। আর এটা হচ্ছে ধনে গুঁড়ো। এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এবার দেবো কাশ্মীরি মির্চটা, এটা জাস্ট কালারটার জন্য। হয়ে গেছে। নুন আর আমি এখানে দিচ্ছি না, কারণ অলরেডি মাছটা আর আলুটাও আমি একটু নুন দিয়ে করেছি, তাই জন্য আমি আর নুন দিচ্ছি না। এটা চিনি অল্প আমি দিয়ে দেবো, ডাস্টওয়ালা চিনিও দিতে পারেন, আমি এই চিনি দিয়ে দেবো। একটু ভালো করে ফ্যাটা দিয়ে এটা ঠিক হয়ে যাবে। মোটামুটি আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার এটাকে ফেটিয়ে আপনাদের সঙ্গে ফিরছি। দেখুন এটা ফ্যাটানো হয়ে গেছে। এখন আমি এটাকে রেখে দেবো, এটা এক্ষুনি লাগবে না, এটা একটু পরে লাগবে। আগে আমি এখানে তেলটা গরম করে নিয়েছি অলরেডি, তেল গরম হয়ে গেছে। তেল মোটামুটি 3 টেবিল স্পুন আছে। এই তেলটাতেই আপনারা ভাববেন কড়াটা এরকম কেন, এই কড়াটাতেই আমি মাছটাও ভেজেছি, আলুগুলোও ভেজেছি, তাই জন্য এরকম লাগছে এটা। এবার আমি প্রথমে দিয়ে দেবো হচ্ছে তেজপাতাটা দিয়েই আমি এটাতে শুকনো লঙ্কা দিয়ে দেবো। গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম।
লো ফ্লেমেই আছে, বেশি হাই ফ্লেম করছি না, পুড়ে যাবে মশলা। এরপরে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আপনারা বাটাও দিতে পারেন যদি মনে করেন, তা আমি আর বাটা দিচ্ছি না, আমি এমনি পেঁয়াজ কেটেই দিচ্ছি। সেটা আপনাদের ওপর নির্ভর করছে আপনারা কীরকম দিতে চাইছেন। গন্ধটা খুব সুন্দর আসছে। খুব লালচে করে পোড়ানোর দরকার নেই, হালকা হালকা ট্রান্সলুসেন্ট টাইপের এলেও হবে। তার থেকে হয়তো একটু গাঢ় করতে পারেন, কিন্তু একদম লালচে করে একদম করে ফেলবেন না। এবার আমি অবশ্যই একটু জিঞ্জার গার্লিক পেস্ট দেবো, ওই 1 টিস্পুন হিসেবে। টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি অল্প নুন দেবো, নুনটা ভেবে চিনতে কিরম নুন দেবেন না দেবেন এটা একটু মাথায় রাখবেন। দেখুন এগুলো নরম হয়ে যাচ্ছে, নুনটা দিলেও নরম হয়ে যায়, হলুদ দিলে যে সবসময় ইয়ে হয় তা না। পেস্টটা দিলে আপনাদের আরও সময়টা কম লাগবে। যদি আপনারা ভাবেন এই পেঁয়াজ আদা রসুন টমেটো একসঙ্গে পেস্ট করে দিয়ে দেবো, তাহলে আরও সময়টা আপনাদের কম লাগবে। এরপরে আমি আলুটা দিয়ে দিচ্ছি, যেটা ভাজা রয়েছে। এটা অপশনাল, যদি না দিতে চান নাও দিতে পারেন। গুজরাটি মাছে বা এগুলোতে অনেকে দেয় না, তা আমাদের বাড়িতে তো আলু খাওয়ার লোকজন আছে একজন, আলু না পেলে দুঃখ পায়, তাই জন্য আলুটা আমাকে দিতে পারছে এর মধ্যে। আর আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যে যেরকম ঝাল খান, আমি এখানে 5টা দিয়েছি। এবার এটাকে একটু কষাতে হবে, তারপর আমি আপনাদের সঙ্গে ফিরছি। হয়ে গেছে আমাদের, এটা কষানো হয়ে গেছে। এখন আলুটাকে একটু আরেকটু সেদ্ধ করার জন্য আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। দইটা আমি এখনই দেবো না, একটু পরে দেবো। আমি অল্প একটু জল দিয়ে দিলাম যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। এবার 2-3 মিনিট পরে যখন আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে, তারপরে এসে আমি দইয়ের পেস্টটা দিয়ে দেবো, তখন আপনাদের দেখাবো। আর তারপরে আর কিছুই নেই, ওটা একটু ফুটে এলেই মাছটা দিয়ে দিলেই হয়ে যাবে। মিনিট হয়ে গেছে, আমাদের এখানে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এবার পেস্টটা দিয়ে দিলাম, আর এবার সিমটা লো করে দিয়েছি। এই কারণেই সিমটা লো করলাম, কারণ আমি আগেও আপনাদের বলেছি যে দই দিলে যদি ফেটে যেতে পারে, সবসময় লো সিমে করবেন। এবার এটাকে একটু সময় দেবো ঘন হতে, বেশিক্ষণ লাগবে না, 3-4 মিনিটই লাগবে, একটু ঘন হয়ে যাবে। তারপরে মাছগুলোকে ছেড়ে দিতে, বেশি অল্প অল্প ঝোল রাখতে হবে, নাহলে ভাত দিয়ে খাবো তো, একদম ঝোল না থাকলে অসুবিধে।
আর যদি আপনারা মনে করেন মাখা মাখা করবেন তাহলে ঝোল রাখবেন না। আমি অল্প একটু ঝোল রাখবো, কারণ হাপ্পুও খাবে, হাপ্পু একদম শুকনো খেতে পারে না। আর এখনই আমি অল্প একটু গরম মশলা, মানে 1/2 টিস্পুন মতো গরম মশলা আমি দিয়ে দিলাম গুঁড়ো। যদি মনে করেন দেবেন, যদি মনে করেন না দেবো না তাহলে দেবেন না, কিন্তু একটুখানি দিতে ভালো লাগবে। তাহলে আমি এটার জন্য 3-4 মিনিট ওয়েট করছি, তারপরে আপনাদের সঙ্গে ফিরছি। মিনিট হয়ে গিয়েছিলো, এটা অনেকটাই গ্রেভিটা হয়ে গেছিলো। আমি মাছটা তুলে দেখানোর সময় দেখলাম আমি এক হাতে পাচ্ছি না, তাই জন্য আমি দেখলাম মাছটাকে আমি রেখে দিলাম যাতে ভেঙে না যায়। আমি দেখে বুঝতেই পারছেন আপনারা, মাছটাকে দিয়েছি, আর 2-3 মিনিট রাখবো, তারপরে আমি প্লেটিং করে দিচ্ছি। আর আর সেরকম কিছু লাগবে না, সুন্দর একটা সেন্ট হচ্ছে। অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন, মনে হয় আপনাদের ভালো লাগবে। এই দেখুন, আজকে আমাদের সানডে রেসিপি শেষ হয়ে গেল, মানে বানানো শেষ হলো। সানডে রেসিপিটা যেটা বানালাম সেটা হলো গুজরাটি মাছ দিয়ে দই দিয়ে একটা কারি। এটা অবশ্যই করবেন, টেস্ট খুব ভালো হবে। আলু দিতেও পারেন, নাও দিতে পারলে, আমি এখানে আলু দিয়েছি। বেশিক্ষণ সময়ও লাগে না, হালকা করে ভেজে অবশ্যই করবেন। এই রেসিপিটা আপনাদের ভাত দিয়েই ভালো লাগবে, গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, খুব ভালো লাগবে। আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো, সাজেশনস থাকলে অবশ্যই দেবেন, ভালো লাগে আপনাদের কমেন্টস বা সাজেশনস পেতে। ঠিক আছে, আজকের মতো এতটাই। লাভ ইউ অল, টেক কেয়ার, বাই, সি ইউ ইন আ নেক্সট ব্লগ।